আগামী আর্থিক বছরে প্রস্তাবিত বাজেটে বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করে 100% করা হয়েছে। আগে যা ছিল 74%। যদিও তাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপের সুযোগ রাখা হয়েছে। এর ফলে বীমা ক্ষেত্রে দেশীয় বিনিয়োগকে সুনিশ্চিত রেখে আরও বেশি পরিমাণে বিদেশি পুঁজি আকর্ষণের লক্ষ্যমাত্রা নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2024 সালের নভেম্বরে কেন্দ্র বীমা আইনে সংশোধনের প্রস্তাব এনেছিল, যাতে শুরুতেই বলা ছিল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে 100% করা হবে। The FDI limit for the insurance sector will be raised from 74 to 100%. এই বিনিয়োগের সুযোগ তাদেরই দেওয়া হবে যে বিদেশি কোম্পানিগুলি প্রিমিয়াম বাবদ আয়ের পুরোটাই ভারতে বিনিয়োগ করবে। একই সঙ্গে বর্তমান সুরক্ষা বেড়া ও বিদেশি বিনিয়োগের শর্তাবলীকে পুনর্বিবেচনা এবং সহজতর করা হবে বলেই আশ্বাস দিয়েছেন নির্মলা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর পরিমাণ বৃদ্ধি নিয়ে সরকার 1938 সালে বীমা আইন, 1956 সালের জীবন বীমা কর্পোরেশন আইন এবং বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ আইন 1999 এর সংশোধন করবে। Enhanced limit will be available for those companies which invest the entire premium in India. The current guardrails and conditionalities associated with foreign investment will be reviewed and simplified. বীমা ক্ষেত্রে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগের প্রস্তাব পেশের পরপরই শেয়ার বাজারে বীমা কোম্পানিগুলি হু হু করে লাভের মুখ দেখে। ভারতীয় জীবন বীমা কর্পোরেশন, আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি ভদ্রস্থ লাভের মুখ দেখে। এছাড়াও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলির শেয়ার বেশ লাফিয়ে বাড়ে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।